হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের পরীক্ষা মার্চ মাসের 6 তারিখে। আজকে এমডিসির পরীক্ষা হলো সিসি 1 পেপারের। তোমরা জানো তোমাদের মাইনর এবং এমডিসির সিলেবাস কিন্তু সেম। এই সিলেবাস থেকে কি প্রশ্নগুলো সিসি 1 পেপারে এসে গিয়েছে দেখো, এবং তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা নিয়েও আলোচনা করব। দেখো এখানে যেগুলো চলে এসেছে, দেখো রাজনীতির ধারণা, ওয়েবারের কর্তৃত্বের ধারণা, আইনের উৎসসমূহ, অধিকারের আইনি তত্ত্ব, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখানে বলি, এখানে আমার যে সাজেশন সেখান থেকে 3টে প্রশ্ন যে কেউ অনায়াসে লিখতে পারত। রাজনীতির ধারণা আমি 5 নম্বরে দিয়েছিলাম। এখানে কর্তৃত্ব যেটা আছে, ওয়েবারের কর্তৃত্ব, এটা শুধু ওয়েবার উল্লেখ করে দিয়েছে বলে কর্তৃত্ব ধারণা সেটাও সাজেশনে আমার ছিল 5 নম্বরের প্রশ্নে। এবং আইনের উৎসসমূহ, প্রথা, রীতিনীতি এগুলোও আমার ছিল। এবং এখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এটাও কিন্তু তোমরা করতে পারতে, কারণ যেখানে আমি ডেভিড হেল্ডের গণতন্ত্র করিয়েছিলাম সেখানে দুটো ভাগ ছিল, তার মধ্যে একটা হচ্ছে একটা অংশগ্রহণমূলক আর একটা প্রতিনিধিত্বমূলক, সেই প্রতিনিধিত্বমূলকটাই লিখতে হতো। এবারে এখানে বড় প্রশ্নে আছি, বড় প্রশ্নে আছে একত্ববাদী তত্ত্ব সাজেশানে আছে। আমি তোমাদের দেখাচ্ছি সাজেশানটা, আমি সিসি পেপারের সাজেশানও দেখাবো যে কি সাজেশান দিয়েছিলাম। তারপরে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক, এই লিবার্টি মানেই স্বাধীনতা, মুক্তি লেখা আছে, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক, এই দুটো তোমরা পেয়ে গেছো এখান থেকে। তারপরে কর্তৃত্ববাদ কাকে বলে, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার প্রকারভেদ, এই প্রশ্নগুলো কিন্তু সাজেশান থেকে আমার কমন ছিল। এবার তোমরা দেখে নাও সিসি 1 পেপারের কি সাজেশান আমি দিয়েছিলাম, তারপর তোমাদের আমি মাইনর পেপারের সাজেশান আলোচনা করে দেব। তোমরা দেখে নাও সিসি 1 পেপারে যে সাজেশানটা আমি দিয়েছিলাম, তোমাদের বললাম রাজনীতির অর্থ চলে এসেছে পরীক্ষায় 5 নম্বরে। এখানে আমি বললাম যে কর্তৃত্ব কাকে বলে, অর্থাৎ ওয়েবারের যে কর্তৃত্বের ধারণা, সেই কর্তৃত্ব কাকে বলে লিখলে হতো, এখান থেকে তোমরা কমন পেয়ে গেছো সেটা। এবারে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব সাজেশানে দেখো আছে, একত্ববাদী তত্ত্ব বা অস্টিনের মতবাদ, এটা তোমাদের কিন্তু কমন চলে এসেছে। তারপরে এখানে দেখো স্বাধীনতা ও সাম্যের মধ্যে পার্থক্য, সিসি 1 পেপার থেকে দেখো কমন চলে এসেছে। দেখো এখানে 5 নম্বরের আইনের উৎস দেখছো কমন চলে এসেছে। তারপরে মডিউল 2 থেকে যদি যাও সেখানে দেখো, সেখানে যেগুলো এসেছে সেখানে দেখো, সেখানে আছে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, এটা কমন চলে এসেছে। এবারে এখান থেকে তোমার একটা প্রশ্ন, একটা 15 নম্বরের প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে, ঠিক আছে। তাছাড়া সব প্রশ্নই প্রায় এখান থেকে আমাদের সিসি 1 পেপারের কমন। এবার তোমরা মাইনর পেপারের জন্য যেগুলো করবে একটু দেখে নাও। মাইনর পেপার থেকে এবারে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে একটু ভালো করে বোঝো। দেখো এখানে আমি তোমাদের বলেছিলাম যে ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে যে সম্পর্ক সেটা করতে তোমাদের এখানে আমি বারণ করেছিলাম। তবে এবারে বলবো একটু দেখে যাও ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্কটা। কারণ কি, কারণ এটা তোমাদের সিসি 1 পেপারের যে পরীক্ষা হলো সেখানে তোমাদের নেই, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক নেই। তাহলে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক সেটা এখান থেকে একটু দেখে যাওয়ার তোমাদের দরকার আছে। তারপরে বাকি যে প্রশ্নগুলো আমি বলেছি ওগুলো তোমাদের দেখে যেতে হবে। যেমন এই রাজনীতির আধুনিক অর্থ বা রাজনীতির অর্থ, এটা পরীক্ষা এসে গিয়েছে, এটা দেখে যাওয়ার আর দরকার নেই। এবার এখানে জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, এটা দেখে যাবে। একত্ববাদ এসে গেছে, এটা দেখার দরকার নেই। তোমরা সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব, এটা দেখে যাও। আর এখানে আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার অবস্থান বা আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রকৃতি, এটা তোমরা দেখে যেতে পারো। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জাতিরাষ্ট্রের পার্থক্য আর সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব। তারপর এগুলো ছোট প্রশ্ন আকারে দেখে যাবে, একত্ববাদটা বিশেষ করে ছোট প্রশ্ন আকারে খুব ভালো করে দেখবে। তারপর এখান থেকে দেখো স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক চলে এসেছে, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আইন কাকে বলে, আইনের উৎসগুলি আলোচনা করো। তাহলে এখানে আমি যেটা মনে করছি তোমাদের এই আইন কাকে বলে, আইনের উৎস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদ মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখানে হচ্ছে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 3টে মোস্ট ইম্পর্টেন্ট বললাম, ঠিক আছে।
আরেকটা তোমরা এখানে দেখো, এখানে আর সেরকম কিছু নেই। আইনের উৎস এটা 5 নম্বরে চলে এসেছে ওদের। তোমরা স্বাধীনতার রক্ষা কবচ, সাম্য কাকে বলে এগুলো দেখবে। আর এই যে স্বাধীনতার রক্ষা কবচ, এটা তোমরা বড় আকারেও তৈরি করতে পারো। তোমাদের কিন্তু বড় অর্থাৎ 15 নম্বরেও স্বাধীনতার রক্ষা কবচটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে এখানে তোমাদের ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্ব ওদের এলো না। তোমাদেরও গতবারে এসেছিল, হয়তো এটা আসবে না। ঠিক আছে, তবে রলসের যে ন্যায় তত্ত্ব তোমরা এটা দেখে যেতে পারো, আগেও বলেছি এখনও বলছি, কারণ এই প্রশ্নের গুরুত্বই আলাদা। এটা 5এও তোমাদের দিয়ে দিতে পারে, তাই রলসের ন্যায় তত্ত্ব দেখো। এখানে অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব। ঠিক আছে, এটা দেখো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিল আছে। তারপরে দেখো এদিকে কি আছে, এদিকে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ ভালো করে দেখবে। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, এটা কিন্তু ওদের চলে এলো। ঠিক আছে, তোমরা রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা দেখো। তারপরে এখানে যেগুলো আছে তোমরা একটু দেখে নাও। আর আরেকটা বিষয় বলবো, এই অংশগ্রহণমূলক গণতন্ত্র তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওদের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এলো, তোমরা অংশগ্রহণমূলক গণতন্ত্রটা ভালো করে দেখবে। এই হচ্ছে তোমাদের সাজেশন।